হ্যালো স্টুডেন্টস, আমি সায়ন দাস আচার্যর আজকের ক্লাসে তোমাদের সকলকে ওয়েলকাম। আমাদের এই ক্লাসে আমরা ক্লাস 10-এর ম্যাথমেটিক্সের চ্যাপ্টার নাম্বার 1 অর্থাৎ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সেটা নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা আর দেরি না করে আজকের ক্লাসটি শুরু করি এবং আমরা দেখে নিই যে এখানে আমরা কি কি পড়ছি। দেখো, আজকের ক্লাসে আমরা কি পড়ব? আজকের ক্লাসে আমরা পড়ব একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবার এই যে নামটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তাহলে শুরুতে আমরা বুঝি যে একচল বিশিষ্ট এই কথাটির মানে কি। দেখো, চলরাশি বলতে কি বোঝায়? চলরাশি বলতে বোঝায় এমন কিছু রাশি যাদের কি হয়, যাদের মান পরিবর্তনশীল। যেরকম আমরা অঙ্ক করার সময় কোথাও এক্স ধরে নিই, কোথাও ওয়াই ধরে নিই, কোথাও এবিসি ধরে নিই। তাহলে এই যে এক্স ওয়াই এ বি সি, এদের মান কি কোনো নির্দিষ্ট মান থাকে? এদের তো কোনো নির্দিষ্ট মান থাকে না। এদের কি হয় যে মান সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হতে পারে। কোনো অঙ্কের ক্ষেত্রে এক্স এর মান চলে আসে 5, বা কোনো অঙ্কের ক্ষেত্রে সেটা কি দেখা যায় -1000 চলে আসছে। তাহলে এই যে রাশিগুলো, তাদের আমরা কি বলি? তাদের আমরা বলি চলরাশি। তাহলে আমাদের যে এই সমীকরণ সেটা কি হবে? সেটা হবে একচল বিশিষ্ট সমীকরণ। অর্থাৎ আমাদের যে সমীকরণটি, সেখানে কটা চলরাশি থাকবে? সেখানে শুধুমাত্র একটি চলরাশি থাকবে। এবার আমাদের বিষয় আসছে যে দ্বিঘাত মানে কি। দেখো, দ্বিঘাত, ঘাত মানে কি? ঘাত মানে হলো পাওয়ার। আমরা যদি এখানে লিখি যে এক্স এর স্কোয়ার, এবার এক্স এর স্কোয়ার মানে কি? যে এক্স হচ্ছে আমাদের চলরাশি এবং 2 কি? 2 হলো এক্স এর পাওয়ার বা এক্স এর ঘাত। তাহলে এই ক্ষেত্রে এক্স এর ঘাত কত? এক্স এর ঘাত হলো 2। আমরা এক কাজ করছি, আমরা যদি লিখি y টু দি পাওয়ার 4, এবার y কি? y হলো এই ক্ষেত্রে চলরাশি এবং 4 কি? 4 হলো y এর পাওয়ার, তাই তো? তাহলে আমাদের যে এই ক্ষেত্রে সমীকরণগুলো থাকবে সেটা কিরকম ভাবে থাকবে? তাদের ঘাত হবে 2। অর্থাৎ আমাদের যে চলরাশিটি সেটাকে আমরা কি? সেটাকে আমরা 2 এর ঘাত হিসেবে অর্থাৎ স্কোয়ার হিসেবে রিপ্রেজেন্ট করতে পারবো। তাহলে আমরা দ্বিঘাত সমীকরণ কাকে বলছি? ধরো আমাদের কোনো একটি সমীকরণ আছে, তাকে যদি আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি যে এ এক্স স্কোয়ার প্লাস bx প্লাস সি সেটা ইকুয়াল টু 0, যেখানে আমাদের এ বি সি এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা এবং আমাদের কন্ডিশন হচ্ছে যে এ কি হবে? এ কখনোই শূন্য নয়, এ নট ইকুয়াল টু 0। তাহলে এই রকম ধরনের যে আমাদের সমীকরণগুলো থাকবে তাদের আমরা কি বলবো? তাদের আমরা বলবো দ্বিঘাত সমীকরণ। তাহলে আমাদের যদি কোনো একটি সমীকরণ থাকে, তাকে যদি আমরা এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ কি? এ কখনোই শূন্য নয়, এই আকারে প্রকাশ করতে পারি, তাহলে সেই সমীকরণকে আমরা কি বলবো? বলবো হলো দ্বিঘাত সমীকরণ। এবার এই যে দ্বিঘাত সমীকরণ, সেখানে এ বি সি কি? এগুলো হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা, তাই তো? চলো একটি উদাহরণ দিই। যদি আমি লিখি যে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 সেটা ইকুয়াল টু 0, তাহলে এই যে এই সমীকরণটি, এটা কি একটি দ্বিঘাত সমীকরণ? হ্যাঁ, এটা কিন্তু একটু দ্বিঘাত সমীকরণ। তাহলে এটা যে দ্বিঘাত সমীকরণ সেটা আমরা কি করে বুঝলাম? দেখো, আমাদের যে এই সমীকরণটি আছে সেটা আমরা কি দেখতে পাচ্ছি? আমাদের যে দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার বা স্ট্যান্ডার্ড ফর্ম এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, সেই আকারেই আছে। আমরা যদি এটাকে আমাদের সাধারণ আকারের সঙ্গে তুলনা করি, আমরা কি পাচ্ছি? দেখো, এক্স স্কোয়ারের সহগ এখানে কত আছে? 1। আর আমাদের যে সাধারণ সমীকরণ সেখানে এক্স স্কোয়ারের সহগ কি থাকে? সেটা থাকে হলো এ, তাই তো? অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের এর মান কত হয়ে যাচ্ছে? এর মান হয়ে যাচ্ছে 1। আমরা যদি বি এর মান বলি, বি এর মান কত হচ্ছে? দেখো, বি কোথায় থাকে? এক্স এর সহগ হিসেবে। এখানে এক্স এর সহগ কি? এখানে এক্স এর সহগ হলো 5, তাহলে এখানে বি হয়ে যাচ্ছে আমাদের 5। তারপর কি আছে? তারপর আছে আমাদের সি। এবার সি ইকুয়াল টু কত আছে বলো তো? সি ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি সি শুধু একটি ধ্রুবক রাশি হয়। এখানে আমরা ধ্রুবক রাশিটি কত পাচ্ছি? সেটা আমরা পাচ্ছি 6। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে সি এর মান কত আসছে? সি এর মান এসে যাচ্ছে আমাদের 6, তাই তো? তাহলে আমাদের যে এই সমীকরণটি দেওয়া ছিল এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0, এটা কি? এটা একটি দ্বিঘাত সমীকরণ। কারণ এটা কি ফর্মে আছে? এটা আছে হলো আমাদের এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0। এবার ধরো আমি তোমাদের আরেকটি উদাহরণ দিচ্ছি। ধরো আমাদের এরকম কোথাও বলা আছে যে x - 2 এর হোল স্কোয়ার ইকুয়াল টু আমাদের আছে হলো -4x। ওকে, তাহলে এই যে এই সমীকরণটি, এটা কি একটি দ্বিঘাত সমীকরণ? দেখো, এটা দ্বিঘাত সমীকরণ কিনা সেটা বোঝার জন্য আমাদের কি করতে হবে? সেটা বোঝার জন্য এটাকে আমাদের সাধারণ আকারে সাজাতে হবে এবং সাধারণ আকারে সাজানোর পর যদি আমরা দেখি যে এটা ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 ফর্মে আসছে, তাহলেই আমরা কি বলতে পারবো? তাহলেই আমরা বলতে পারবো যে এটা একটি দ্বিঘাত সমীকরণ, তাই তো? তাহলে চলো এটাকে আমরা সাজাই। আমাদের বাদিকে আমরা কি দেখতে পাচ্ছি? বাদিকে আমরা দেখতে পাচ্ছি x - 2 এর হোল স্কোয়ার, তাই তো? তাহলে x - 2 এর যদি হোল স্কোয়ার থাকে, সেখানে আমরা হোল স্কোয়ারের ফর্মুলা লিখি, তাহলে এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে
এক্স স্কোয়ার মাইনাস কত হয় 2ab, তাহলে 2a কত আছে x আর b কত, b হচ্ছে 2, তাহলে 2ab হয়ে গেল, প্লাস কত হয় b স্কোয়ার, এবার 2 এর স্কোয়ার করলে কত আসবে, সেটা আসবে 4 ইকুয়াল টু মাইনাস 4x। ঠিক আছে, তাহলে এবার এটা ইকুয়াল টু আমি কত লিখতে পারছি, দেখো এটা ইকুয়াল টু আমি লিখতে পারবো এক্স স্কোয়ার, এখানে 2 2 যা 4, তাহলে এখানে কত হয়ে যাবে মাইনাস 4x প্লাস 4, সেটা ইকুয়াল টু মাইনাস 4x। ঠিক, এবার দেখো আমাদের বাঁদিকেও একটা মাইনাস 4x আছে এবং ডান দিকেও একটা মাইনাস 4x আছে, তাহলে এই দুটো কি হবে, এই দুটো দুপাশ থেকে কাটা চলে যাবে, তাহলে আমাদের বাঁদিকে শুধু কি পড়ে থাকবে, বাঁদিকে পড়ে থাকবে এক্স স্কোয়ার প্লাস 4 আর ডান দিকে কত থাকবে, ডান দিকে থাকবে 0। এবার এই যে আমাদের সমীকরণটি আসলো, এটা দেখো এটা কি একটি দ্বিঘাত সমীকরণ? তোমরা অনেকেই হয়তো বলবে যে না, এটা একটি দ্বিঘাত সমীকরণ না, কারণ আমাদের সাধারণ আকার আমরা কি শিখেছিলাম যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এই যে সমীকরণটি, এটা কেন দ্বিঘাত সমীকরণ না তোমাদের মাথায় আসছে, সেটার কারণ হলো আমরা এখানে x এর যে টার্মটি সেটা কিন্তু দেখতে পাচ্ছি না। কিন্তু আমি যদি তোমাদের বলি যে এটা একটি দ্বিঘাত সমীকরণ, তাহলে সেটা আমরা কি করে বলছি, দেখো এই ক্ষেত্রে যদি আমরা a হিসাব করি, a কত আসবে, এই ক্ষেত্রে আমাদের a চলে আসবে 1, কারণ এক্স স্কোয়ারের সহগ কত আছে, সেটা আছে হলো 1, তাই তো। তারপর আমরা যদি b এর মান হিসাব করি, b এর মান কত আসছে, দেখো b এর মান এই ক্ষেত্রে আসবে, আমরা b যে থাকে, b কি, b হলো x এর সহগ, এই ক্ষেত্রে তো আমরা x দেখতেই পাচ্ছি না, তার মানে b কত, b হলো এই ক্ষেত্রে 0, তাই তো। তাহলে b আসছে আমাদের 0, আর আমাদের যে c এর মান আমরা কত দেখতে পাচ্ছি, এই ক্ষেত্রে যে আমাদের ধ্রুবক রাশিটি আছে সেটা কত, সেটা হলো 4। তাহলে আমাদের a ইকুয়াল টু আসলো 1, b ইকুয়াল টু 0 এবং c ইকুয়াল টু 4। তাহলে এটা দেখে কিন্তু আমরা বলতে পারবো যে আমাদের যে এই সমীকরণটি, এটা একটি দ্বিঘাত সমীকরণ। তার কারণ কি, আমাদের যে দ্বিঘাত সমীকরণের শর্ত, সেখানে কি বলেছিল যে এটাকে আমরা ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এইভাবে লিখতে পারবো, যেখানে a নট ইকুয়াল টু 0, অর্থাৎ এর মান যেটা এক্স স্কোয়ারের সহগ হচ্ছে সেটা কখনোই 0 হবে না। কিন্তু এই ক্ষেত্রে আমরা কি পেলাম, এই ক্ষেত্রে আমাদের যে রাশিটি এসেছে, এই ক্ষেত্রে আমাদের b 0 হচ্ছে, b 0 হলে তো আমাদের কোনো প্রবলেম নেই, আমাদের a তো নট ইকুয়াল টু 0 আছে, তাহলে এটাও কি হয়ে যাবে, এটাও হয়ে যাবে আমাদের একটি দ্বিঘাত সমীকরণ। তাহলে আমি আশা করছি যে তোমরা বুঝতে পারলে দ্বিঘাত সমীকরণ বিষয়টি কি হয়। এবার চলো আমি তোমাদের একটি প্রশ্নের সাহায্যে এই বিষয়টিকে আরো ভালো করে বোঝাই। দেখো এখানে আমাদের একটি প্রশ্ন দিয়েছে, আমাদের প্রশ্নটিতে কি বলেছে যে a মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0। এই যে আমাদের এই সমীকরণটি আছে, এটা কি শর্তে একটি দ্বিঘাত সমীকরণ হবে না? তাহলে এতক্ষণ আমরা কি বুঝলাম যে দ্বিঘাত সমীকরণ বিষয়টি কি হয়। এবার আমাদের প্রশ্নে বললো যে এই যে আমাদের সমীকরণটি, এটা কি শর্তে দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে দেখো আমাদের যে দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত সেটা কি, সেটা হচ্ছে আমাদের ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 হবে, যেখানে a সবসময় নট ইকুয়াল টু 0। এবার আমাদের যে এই সমীকরণটি আছে, দেখো সেখানে আমরা bx পাচ্ছি, আমরা প্লাস cও পাচ্ছি, এখানে আমরা ax স্কোয়ারও পাচ্ছি, অর্থাৎ x স্কোয়ারের যে সহগ সেটাকেই তো আমরা a বলি। তাহলে এখানে এর জায়গায় কত আছে, আছে হলো a মাইনাস 2। এবার আমাদের কি বলেছে, কি শর্তে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে দ্বিঘাত সমীকরণ কখন হয় না, যদি আমাদের এই যে সহগ a এটা যদি 0 হয়ে যায়, তাহলেই কি হয়, তাহলেই এটা আমাদের দ্বিঘাত সমীকরণ হয় না। অর্থাৎ এক্স স্কোয়ারের যে সহগ সেটা যদি 0 হলো, তাহলে আমাদের কি হবে, সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে আমাদের এই সমীকরণে এক্স স্কোয়ারের সহগ কত আছে, এক্স স্কোয়ারের সহগ আছে এখানে a মাইনাস 2, তাই তো। তাহলে এই যে a মাইনাস 2 এটা যদি আমাদের 0 হয়ে যায়, তাহলে কি, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে আমরা কি লিখতে পারি, যে সুতরাং আমি এখানে ওপরে লিখছি যে আমাদের এই সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না কোন শর্তে, যদি আমাদের a মাইনাস 2 সেটা ইকুয়াল টু 0 হয়, তাই তো। তাহলে a মাইনাস 2 যদি 0 হয়, তাহলে এখান থেকে আমরা ইমপ্লাইজ a ইকুয়াল টু কত লিখতে পারবো, a ইকুয়াল টু আমরা লিখতে পারবো 2, তাই তো। অর্থাৎ আমাদের যে এই সমীকরণটি দেয়া আছে, এই সমীকরণে এর মান যদি 2 এর সাথে সমান হয়, সেই ক্ষেত্রে আমরা কি বলবো, যে আমাদের যে এই সমীকরণটি সেটা একটি দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে আমি আশা করছি যে তোমরা এই প্রশ্নটি বুঝতে পারলে। এবার চলো আরেকটি প্রশ্ন নিই এবং সেটার সাহায্যে আমরা বিষয়টিকে আরো ভালো করে বুঝি। দেখো আমাদের একটি স্টেটমেন্ট বলা আছে যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। এই যে আমাদের স্টেটমেন্টটি, এটাকে আমাদের একটি দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে বলা হয়েছে। তাহলে কি বললো, যে দুটি ক্রমিক সংখ্যার
বর্গের সমষ্টি 313। তাহলে এটাকে আমাদের কি করতে হবে, এটাকে আমাদের দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে হবে। এবার তোমরা বলো যে ক্রমিক সংখ্যা কি হয়। ক্রমিক সংখ্যা মানে হচ্ছে পরপর সংখ্যা, 1 2 3 4 5 6 এরা সব কি পরপর সংখ্যা। আমরা যদি দুটা ক্রমিক সংখ্যা নিই এবং যদি বলি একটি সংখ্যা 11, আরেকটি সংখ্যা কত হবে, আরেকটি সংখ্যা হবে 12, তাই তো। তাহলে এইভাবে করে কিন্তু আমরা ক্রমিক সংখ্যা পেয়ে থাকি। তাহলে আমাদের যে প্রশ্নটি বলেছে যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313, এটাকে দ্বিঘাত সমীকরণ আকারে আমরা কিভাবে প্রকাশ করব। তাহলে আমরা কাজ করি যে আমরা সংখ্যা দুটোকে ধরে নিচ্ছি। তাহলে আমরা কাজ করি, ধরি আমাদের যে সংখ্যা দুটি আছে, সংখ্যা দুটি কি কি, সংখ্যা দুটি হলো, দেখো সংখ্যা দুটি হলো আমরা কিভাবে ধরছি, একটি সংখ্যাকে আমরা ধরে নিচ্ছি x, ঠিক আছে। তাহলে একটি সংখ্যা যদি x হয়, পরের সংখ্যাটি কত হবে, আমি কি বলেছি ক্রমিক সংখ্যা, তার মানে একটা যদি 5 হয় অন্যটি কত হবে 6। তাহলে 5 জানা থাকলে আমরা 6 কি করে বের করি, 5-এর সাথে 1 যোগ করে। তাহলে আমরা যে সংখ্যা দুটো ধরছি, তাহলে আমরা কি লিখছি, ধরি সংখ্যা দুটি হলো x, তাহলে তার পরের সংখ্যাটি কত হয়ে যাবে, সেটা হয়ে যাবে আমাদের x + 1, তাই তো। তাহলে এই সংখ্যা দুটো আমরা পেয়ে গেলাম। এবার আমাদের যে প্রশ্নতে কি বলেছে যে এই সংখ্যা দুটোর বর্গের সমষ্টি হবে 313। তাহলে আমরা প্রশ্নানুসারে কি লিখতে পারি, আমরা লিখতে পারি অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন বা প্রশ্নানুসারে কি হয়ে যাবে যে আমাদের যে এই সংখ্যা দুটো আছে এদের বর্গের সমষ্টি। তাহলে দেখো x এর বর্গ মানে কি, x এর স্কোয়ার, আর তার সাথে কি এই যে x + 1 তারও বর্গ, তাদের কি করছি আমরা সমষ্টি করছি। সেই জন্য আমরা কি লিখলাম, এটা হয়ে যাচ্ছে x এর বর্গ, এটা হয়ে যাচ্ছে x + 1 এর বর্গ, আর এদের যেহেতু সমষ্টি বলেছে সেই জন্য আমি প্লাস দিয়েছি। তাহলে x² + x + 1 এর হোল স্কোয়ার, সেটা ইকুয়াল টু আমাদের কত আসবে, সেটা ইকুয়াল টু আমাদের বলেছে 313, তাই তো। তাহলে এটাকে আমরা তাড়াতাড়ি করে হিসাব করে নিই। দেখো এখানে আছে আমাদের x², আমরা যদি এখানে এই যে x + 1 এর হোল স্কোয়ার এই ফর্মুলাটি ভাঙাই, এটা আমাদের কি আসবে, এটা আমাদের আসবে x² + 2x + 1, তাই তো। আমরা a + b হোল স্কোয়ারের ফর্মুলা লিখলাম, ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে আমাদের 313। তাহলে এখান থেকে আমরা কি পাবো, দেখো x² + x² মিলে কত হয়ে যাবে, সেটা হয়ে যাবে আমাদের 2x² প্লাস এখানে থাকছে 2x আর প্লাস 1 আর 313, দেখো সেটাকে আমরা লেফটে নিয়ে চলে আসলে কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে আমাদের -313 ইকুয়াল টু 0, তাই তো। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা পেয়ে যাবো যে 2x² + 2x, আর এখানে আছে -313 + 1, তাহলে আমাদের কি থাকবে, থাকবে হচ্ছে -312 ইকুয়াল টু 0, তাই তো। তাহলে এটা আমরা পাচ্ছি। এবার দেখো এই যে আমাদের রাশিটি আছে এটাকে কিন্তু আমরা 2 দিয়ে কাটা দিতে পারবো, তাই তো। তাহলে এটা কত চলে আসবে, সবাইকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, এটা হয়ে যাবে x² প্লাস এটা হয়ে যাবে x, আর -312কে যদি আমরা 2 দিয়ে কাটা দিই সেটা কত হবে, সেটা হয়ে যাবে আমাদের 156, সেটা ইকুয়াল টু 0। তাহলে আমাদের যে স্টেটমেন্টটি ছিল সেটাকে কিন্তু আমরা দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করে দিলাম। কত আসলো আমাদের, এটা চলে আসলো যে x² + x - 156 ইকুয়াল টু 0। তাহলে আমাদের আজকের এই ক্লাসে আমরা দ্বিঘাত সমীকরণ বিষয়টি কি হয় সেটা বুঝলাম এবং তার কতগুলো উদাহরণের সাহায্যে বিষয়টি তোমাদের কাছে ভালো করে এক্সপ্লেন করলাম। আমি আশা করছি যে তোমরা দ্বিঘাত সমীকরণ বিষয়টি কি সেটা বুঝতে পেরেছো। তোমাদের সাথে দেখা হবে আচার্যর পরবর্তী ক্লাসে। ততক্ষণ অবধি তোমরা পড়তে থাকো, জানতে থাকো।